এরকম মন্দির মতন করা রয়েছে। নিচের দিকে জগন্নাথ দেবকে উৎসবের উৎসবমুখর পরিবেশ তৈরি করা। হ্যালো বন্ধুরা, তো কেমন আছো তোমরা সবাই? আমি আজকে চলে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। এই মুহূর্তে রয়েছি গড়িয়াহাট এরিয়াতে। রাসবিহারী টু গড়িয়াহাট এরিয়ার মধ্যে প্রচুর পুজো হয়ে থাকে, আর সবই কিন্তু জনপ্রিয় পুজো। আজকে উল্টো রথ, জগন্নাথ দেবের মাসির বাড়ি থেকে বাড়ি ফেরার পালা। আর আজকের এই শুভ দিনে কিন্তু হতে চলেছে ত্রিধারা সম্মিলনীর দুর্গাপুজোর সূচনা খুঁটি পুজোর মধ্যে দিয়ে। তাদের সেই খুঁটি পুজোর মুহূর্তই আজকে তোমাদেরকে দেখাবো। ত্রিধারার যে দুর্গোৎসবের সূচনা হতে চলেছে, চল যাই। এসছি ত্রিধারা প্রাঙ্গণের সামনে, লেখা রয়েছে খুঁটি পুজো শুভারম্ভ, ত্রিধারা অকাল বোধন। সুন্দর করে প্যান্ডেল করে চারিপাশটাকে সাজানো রয়েছে। আজকে উল্টো রথের দিন। এখানে কিন্তু জগন্নাথ দেবের মতন দেখতে পাচ্ছি একটা অংশ, উপরের দিকটায় মন্দির রয়েছে, এরকম মন্দির মতন করা রয়েছে। নিচের দিকে জগন্নাথ দেবকে করা রয়েছে। ওপরটায় লেখা রয়েছে শুভ যাত্রার নব সূচনা। তো অলরেডি সুন্দর করে অনুষ্ঠান চলছে, দেখতে পাচ্ছ। অংশটায় কিন্তু এখন আলপনা দেওয়া হচ্ছে, দেখতে পাচ্ছ সামনের দিকের অংশটায়। সুন্দর করে পুজোর আয়োজন চলছে, খুঁটিটাও রাখা হয়েছে, খুঁটিটাও দেখাবো। শুভযাত্রার নব সূচনা ব্যাকগ্রাউন্ডের ব্যানারটা রয়েছে, আর এইখানটায় ঠিক রয়েছে খুঁটিটা। জাস্ট দেখো খুঁটিটাকে কি সুন্দর করে টোটালটা সাজানো। খুঁটিটার মধ্যে বিভিন্ন রকম কলকা দেখতে পাচ্ছি রয়েছে, আর মাঝখানে মাঝখানে কুলো রয়েছে। সেই কুলোর মধ্যে কিন্তু মা দুর্গার যে বিভিন্ন অস্ত্র, সেই অস্ত্রগুলোকে আঁকা হয়েছে। ঠাকুরমশাই পুজো তোড়জোড় শুরু করে দিয়েছে অলরেডি। এখানে দেখতে পাচ্ছ জগন্নাথ বলরাম সুভদ্রা দেবীকে সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে মালা দিয়ে, সুন্দর করে সামনে এরকম ফুলের পাপড়ি দিয়ে জায়গাটাকে পুরো সুন্দর করে সাজানো রয়েছে। পুরো জায়গা দেখতে পাচ্ছ, সামনের দিকে সুন্দর করে একটা স্টেজ করা রয়েছে। স্টেজের ব্যাকগ্রাউন্ডে একটা স্ক্রিন রয়েছে, দেখতে পাচ্ছ, যেখানে খুঁটি পুজোর যে ব্যানার সেটাই রয়েছে ব্যাকগ্রাউন্ডে। দেখতে পাচ্ছ যে বিগত বছরের যে দুর্গা পুজোর মণ্ডপ, মা দুর্গার সেই ছবি, সেই ভিডিওগুলো কিন্তু দেখানো হচ্ছে। কাটি পড়ে গেছে অলরেডি, হাতে কাটি শুরু হয়ে গেছে। ঘট স্থাপন করে দিয়েছে, দেখতে পাচ্ছ। ঠাকুরমশাইয়ের পুজো কিন্তু শুরু হয়ে গেছে, আর এখানে কিন্তু সুন্দর করে কিন্তু একটা পিতলের মাতৃ প্রতিমা রয়েছে, মা দুর্গা তার সন্তানেদের সাথে রয়েছে। সুন্দর করে তাকে মালা পরিয়ে সাজানো হয়েছে, দারুণ লাগছে। দেখো, এই রয়েছে মা দুর্গার মূর্তিটি। পুষ্পে ওম নমো কালিকায় নমঃ। পূজা করব আসিদান সর্ব সকলম কামনায়া সর্ব কল্যাণাসি মঙ্গলার্থে। স্থাপন হবে, দেখতে পাচ্ছ।
পুজোর কথাটি এসছে, যে কোটি পুজোর কথা বিভিন্ন পুরাণে, যেমন শিব পুরাণ, স্কন্দ পুরাণ, সেখানে স্থাপন হয়ে গেল পুজো চলাকালীন, কিন্তু অর্থাৎ শারদ উৎসবের সূচনা হয়ে গেল 2025 সালে। আরতি শুরু হয়েছে পুজো স্থাপন হওয়ার পর, দেখতে পাচ্ছ। আচ্ছা, এই মুহূর্তে কিন্তু ত্রিধারা সম্মেলনীতে পেয়ে গেছি আমাদের সাথে গৌরাঙ্গদাকে। নমস্কার দাদা। তো প্রথমেই জানতে চাইবো যে ত্রিধারা প্রতি বছর সুন্দর সুন্দর উপস্থাপনা তুমি করে থাকো, ত্রিধারার সাথে বেশ অনেক দিনের সম্পর্ক তোমার, তো এই বছর কি ভাবছো ত্রিধারার জন্য? যাই করি না কেন সেটা মানুষের কাছে একটা অন্যরকম কিছু, মানে এত বছর যা করেছি তার বাইরে গিয়ে কিছু ভাবনা, সেটা প্রতিটি ক্ষেত্রে হয়, এবারও তার ব্যতিক্রম নয়। তবে ত্রিধারার পুজো করার সময় যেটা আমরা প্রথম মাথায় রাখি, কারণ সকলেই জানে যে কলকাতায় বোধহয় সেরা একটা দুটো পুজো যে ভিড়ের লিস্টে যদি থাকে তার মধ্যে ত্রিধারা অন্যতম। তো স্বাভাবিকভাবে সেই এত মানুষের প্রত্যাশা নিয়ে তাদের আশা, এতটা সময় লাইনে দাঁড়িয়ে থাকা, তাদের সেই প্রত্যাশা পূরণের কথা প্রথম আমরা ভাবি। খুব সাধারণ মানুষ, তাদের জন্য একটা উৎসবমুখর পরিবেশ তৈরি করা এবং সব মিলিয়ে যে মানুষের কাছে একটা নান্দনিক বা উৎসবমুখর একটা মণ্ডপসজ্জা হোক, বা প্রতিমাটাও যেখানে দাঁড়িয়ে মানুষ পুজো করবে বা পুজো দেবে, সেরকম একটা এনভায়রনমেন্ট নিয়ে এবারেও কাজ হচ্ছে। এবং আমার বিশ্বাস অন্যান্য বারের তুলনায় এবারের কাজটা একটুখানি অন্যরকম হতে চলেছে বা আরও বড় ভলিউমে হতে চলেছে। তো স্বাভাবিকভাবে যারা দর্শক আছেন তাদেরকে বলবো যে আপনারা প্রতিবার দেখেন বা যারা দেখেন না অবশ্যই সবাই আসবেন। আর আমরা আপনাদের জন্য প্রায় 2 মাস 2.5 মাস ধরে আমরা রাত দিন করে একটা কিছু আপনাদের জন্য উপস্থাপন করার চেষ্টা করছি, ফলে আপনারা এলেই আমাদের কাজ সার্থক হবে। আর এখানে কাজ কবে থেকে মোটামুটি শুরু হয়ে যাবে? কালকে থেকেই কাজটা শুরু হয়ে যাচ্ছে, ফলে সময় মতো আমরা ঠিকঠাক কাজটা নামিয়ে দিতে পারবো আশা করছি। অনেক ধন্যবাদ দাদা, পুজোর আগাম শুভেচ্ছা রইল তোমাকে। আপাতত কি কোনো নাম ঠিক করা হয়েছে, মানে থিমের বা কিছু? না, এখনো পর্যন্ত থিমের নাম প্রকাশ করা হয়নি। এটা খুব সুন্দর লঞ্চ হবে, জানা যাবে এটা। অনেক ধন্যবাদ দাদা। তাহলে তোমাদেরকে আজকে দেখালাম ত্রিধারা দুর্গাপুজোর খুঁটি পুজোর মুহূর্ত। এবছরও সুন্দর অভিনব মণ্ডপ হতে চলেছে ত্রিধারাতে। প্রত্যেক বছর সুন্দর একটা উৎসবের পরিবেশ তৈরি হবে, এবছরও তার অন্যথা হবে না। কেমন ভাবে সেজে উঠবে মণ্ডপ সেটা তো আর কিছুদিন পর থেকে জানা যাবে। আজকে তোমাদেরকে দেখালাম খুঁটি পুজোর ভিডিও। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের জন্য এতটাই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণে যেন তোমার সবাই ভালো থেকো, সেফ থেকো, বাই, টেক কেয়ার।